পৃষ্ঠা নম্বর 65। কোন বইতে? লাস্ট টাইম সাজেশন, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা ক্লাস 6, 2026। তো এই বইয়ের আজকে আমরা 32 নম্বর ক্লাসে রয়েছি। আজকে আমাদের বিষয়বস্তু বাংলা অনুচ্ছেদ। তো এই বাংলা অনুচ্ছেদে আমরা 32 নম্বর ক্লাসে যে বিষয়টির উপর গুরুত্ব দেব সেই বিষয়টি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। যে কি বাংলা অনুচ্ছেদে কত ধরনের প্রশ্ন আসতে পারে, সেই 20টা ধরনের প্রশ্নের উপরে আমরা আলোচনা করব। তো দেখো, আমরা বাংলা অনুচ্ছেদ শুরু করতে যাচ্ছি আমাদের লাস্ট টাইম সাজেশন বইয়ের। তো এর আগে 31টা ক্লাসে আমরা শুরুতে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে লাস্ট টাইম সাজেশন বইতে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসগুলো তোমরা সবাই পেয়ে যাবে। এই ক্লাসগুলো যারা বই সংগ্রহ করছো, দেখো বই সংগ্রহ করলে গাইড পাচ্ছ যে গ্রুপটাতে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তোমরা ওই ক্লাসগুলো সবই পেয়ে যাবে। তো এবার আমরা আসবো যে বাংলা অনুচ্ছেদে আমাদের যে প্রবলেমগুলো হয়। কি হয় প্রবলেমটা হচ্ছে 90% স্টুডেন্ট যারা চান্স পায় না তারা বাংলাতে বিভিন্ন ভুলের জন্য চান্স পায় না। তো আমাদের প্রথমেই জানতে হবে যে 20টা টাইপের প্রশ্নর ধরন যদি আমরা জেনে যাই, এর মধ্যে থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে। আর এর মধ্যে থেকে যখন প্রশ্ন পরীক্ষায় আসবে, তখন আমরা যদি আগে থেকে ধারণা নিয়ে যাই পরীক্ষার হলে, তাহলে আমাদের আর ভুল হবে না। তো আজকে কি করছি আমি, দেখো যে একটি একটি অনুচ্ছেদ এখানে রাখা হয়েছে। সেই একটি অনুচ্ছেদ পড়ার পরে 20টি টাইপের কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। তো আজকের ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। মনোযোগ সহকারে এই গল্পটিকে পড়ে নাও। যাদের কাছে বই আছে তারা বইটা সামনে রাখো, যাদের কাছে বই নেই তারা এখান থেকে এইভাবে দেখে নাও। দেখে নিয়ে তারপরে টাইপগুলো সম্পর্কে ধারণা নেবে। যাদের কাছে বই এখনো নেই তারা এই যে 20টি যে টাইপ রয়েছে, এই 20টি টাইপকে খাতায় নোট করে নেবে, তোমার পরীক্ষায় উপকারে আসবে। তাহলে গল্পটাকে শুরু করছি, আমার সাথে সাথে তোমরাও পড়ে নেবে। আজ থেকে 200 বছর পর লেখা হবে এই রকম গল্প। অর্থাৎ আমরা এই প্রথম লাইন থেকে বুঝলাম আজকে যে গল্পটা পড়বো বর্তমানের প্রেক্ষাপটে নয়, 200 বছর পরে লেখা হবে, অর্থাৎ একটা কাল্পনিক গল্প হতে পারে। সে অনেক অনেক দিন আগের কথা, 2050 সাল। অর্থাৎ এখন 2025 চলছে। 2050 সালকে 200 বছর পরে গিয়ে যখন আমরা ফিরে দেখব, তখন 175 বছর আগেকার ঘটনা হয়ে যাবে। 175 বছর আগেকার ঘটনা তখনকার বাচ্চারা পড়বে যে 2050 সাল অনেক আগের কথা। পৃথিবীর দূষণ এতটাই বেড়ে গিয়েছিল যে মানুষ এক নতুন গ্রহের সন্ধানে ছিল। পৃথিবীতে দূষণ বেড়ে গিয়েছিল 2050 সালে, তাই মানুষ নতুন গ্রহের খোঁজ করছিল। এমনই এক সন্ধানে বেরিয়েছিল মহাকাশযান আশিস 1। একটা মহাকাশযান আশিস 1 নতুন গ্রহের সন্ধানে 2050 সালে বেরিয়েছিল। আজকের প্রেক্ষাপটে কিন্তু কি হবে, বেরোবে। কিন্তু 200 বছর পরে গিয়ে যখন এই গল্পটা মানুষ লিখবে তখন কি হবে, বেরিয়েছিল। এবার কি হচ্ছে, যাতে ছিল 5 জন বিজ্ঞানী, তাদের মধ্যে একজন ছিলেন রিকি। রিকির মাথায় সবসময় দুষ্টু বুদ্ধি ঘুরতো। দুষ্টু বুদ্ধি তো তোমাদের মাথায়ও ঘোরে। দুষ্টুমি করো, মা বলে পর, আর তোমরা কি করো, মা যেই রান্নাঘরে চলে যায় তোমরা শর্ট ভিডিও, রিলস, গেম এইগুলো চালিয়ে দাও। কিন্তু সেগুলো তো করলে চলবে না, পরীক্ষার আগে পর্যন্ত ওগুলো করা যাবে না। রিকির মাথায় দুষ্টু বুদ্ধি ঘুরতো কারণ সে তো বিজ্ঞানী হয়ে গেছে, তার তো সাকসেস পেয়ে গেছে, তোমাদের তো সাকসেস পেতে হবে। মহাকাশযানে বসেও সে এক ফাঁকে তার রোবট সহকারী জ্যাকের প্রোগ্রামিং বদলে দিল। আচ্ছা, তার রোবট, তৎকালীন যুগে তো রোবট থাকবে সহকারী, যেমন তোমার সহকারী তোমার মা তোমাকে অঙ্কে সহযোগিতা করছে, সেরকম রোবট থাকবে তখনকার দিনে। আর রোবটের মধ্যে প্রোগ্রামিং থাকবে, প্রোগ্রামিং চেঞ্জ করে দিলে রোবট সেইভাবে কাজ করবে। জ্যাকের কাজ ছিল খাবার পরিবেশন করা, কিন্তু রিক কি এমন প্রোগ্রাম করলো যে জ্যাক খাবার হিসেবে শুধু স্পেস স্যুপের বদলে টমেটো সস দেওয়া শুরু করলো। আচ্ছা, জ্যাক যখন খাবার পরিবেশন করবে তখন প্রোগ্রামিং করে রাখতে হবে যে কি কি খাবার সে দেবে। তা স্পেসে যে স্যুপ দেওয়া হয় তার বদলে টমেটো সসটাকে দেওয়ার কথা সে প্রোগ্রামিং এর মধ্যে লিখে দিল। আর যেই প্রোগ্রামিং এর মধ্যে টমেটো সস লেখা হলো,
অমনি জ্যাক কি করলো, সবাইকে শুধু খাবার হিসেবে এই সসটাই দিতে শুরু করলো। প্রথম দিন সবাই অবাক হয়ে দেখলো স্যুপের বাটিতে টমেটো সস। দ্বিতীয় দিনে একই ঘটনা ঘটলো। প্রত্যেক দিন জ্যাক ওই করছে। ক্যাপ্টেন তো রেগে আগুন। রেগে আগুন মানে ভীষণ রেগে যাওয়া। রাগলে তার আগুন বেরোয় না? আগুনের যেমন তেজ, তেমন রাগলে মানুষের তেজ হয়। তাই আগুন বলা হয়। আগুনের সাথে তুলনা করছি এখানে। তাহলে আগুনটা এখানে কি হিসেবে করছি? তুলনা করছি আগুনের সাথে মানুষের মানসিক কন্ডিশনকে। তৃতীয় দিন রিকি হাসতে হাসতে যখন নিজের স্যুপ নিতে গেল, তখন জ্যাক তার বাটিতে 1 চামচ টমেটো সস না দিয়ে একটি বড় লাল লঙ্কা দিল। এবার প্রোগ্রামিংটা অন্য কেউ চেঞ্জ করে দিয়েছে, একটা লাল লঙ্কা। রিকি তো চমকে গেল। সে দেখলো জ্যাকের স্ক্রিনে লেখা, দুষ্টুমি করলে এমনটাই হয় রিকি। রিকি বুঝে গেল দুষ্টুমি করার জন্য জ্যাক নিজেকে আপডেট করে ফেলেছে। ও, এবার কি হয়েছে দেখো, মানে রোবটও কিন্তু আস্তে আস্তে এআই দ্বারা পরিচালিত হয়ে নিজে নিজে আপডেট হতে পারে। তাই সে নিজে নিজে আপডেট হয়ে গেল। লজ্জায় লাল হয়ে সে সবার কাছে ক্ষমা চাইলো। এবার লজ্জায় সে লাল হয়ে গেল। লজ্জায় তো আর কেউ লাল হয়ে যায় না। লজ্জায় লাল বলতে বোঝানো হয় যে তুলনা, তুলনা করা হয়। তুলনা করছে লজ্জা। লজ্জায় মানুষের কেমন হয়? লাল হয়ে যায়। আর জ্যাক, সে আবার আগের মতোই পরিবেশন করতে শুরু করলো। তবে রিকির দিকে তাকিয়ে রোজ মুচকি হাসতো। রিকির দিকে তাকিয়ে সে কেন হাসতো? কারণ রিকি তো প্রোগ্রাম চেঞ্জ করেছিল, আর সে নিজে নিজে নিজেকে আপডেট করে ফেলেছে। এই জন্য তার একটা হাসি আসতো, তাই সে হাসতো, আর রিকি লজ্জা পেত। এই অনুচ্ছেদ থেকে 20টি ভিন্ন ধর্মী প্রশ্নের নমুনা দেওয়া হলো। 1 দাগে কি আছে দেখো। মহাকাশযানটির নাম কি ছিল যা নতুন গ্রহের সন্ধানে বেরিয়েছিল? একদম হুবহু, এটাকে বলা হচ্ছে গল্পের মধ্যে হুবহু প্রশ্নকে খুঁজে পাওয়া। তাহলে আশিস 1 বলে গল্পের মধ্যে আমরা পেয়েছিলাম। 2 দাগে দেখো, এই গল্পের জন্য সব থেকে উপযুক্ত শিরোনাম। শিরোনাম কিন্তু একটা ধরন, এটা একটা ধরন। অর্থাৎ গল্পের নামকরণটা কি হতে পারে, টাইটেল কি হতে পারে? রিকির দুষ্টুমি, রোবট জ্যাকের কাণ্ড, মহাকাশে এক মজার ঘটনা, দুষ্টু রোবট। না, রিকির দুষ্টুমিটা হতে পারতো, কিন্তু মহাকাশ জানে যেহেতু যাচ্ছে, তাহলে মহাকাশে এক মজার ঘটনা, এটা বললেই বেশি ভালো হয়। ঠিক আছে, এবার আমরা চলে যাব। এই বই যাদের হাতে আছে তারা তো জেনেই গেছো যে এখানে কি হচ্ছে। এখানে দেখো, 2-এর সি, 3-এরও সি আছে। তাহলে আমরা কত দাগ দেখলাম? এটা 2 দাগ দেখলাম। সি কিন্তু সঠিক উত্তর হিসেবে আছে। 3, গল্পের ক্যাপ্টেন কেন রেগে গিয়েছিলেন? রিকি দুষ্টুমি করছিল বলে, রোবট জ্যাক খাবার পরিবেশন বন্ধ করে দিয়েছিল বলে? না, এটা তো হয়নি। এটা হতে পারে, জ্যাক প্রতিদিন স্পেস স্যুপের বদলে টমেটো সস দিচ্ছিল। এইটা, এইটা হচ্ছে একদম হুবহু গল্পের মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে আমরা তখন বাদ দেবো। এটাও কিন্তু খানিকটা উত্তর সঠিক হয়। রোবট জ্যাক প্রোগ্রামিং পরিবর্তন করে ফেলেছিল? না, রোবট পরিবর্তন করেছিল যখন, তখন তো সে রাগেনি, তখন তো সে বরঞ্চ খুশি হয়েছিল। কারণ নিজে নিজে যখন প্রোগ্রামিং চেঞ্জ করলো, তখন তো সে আবার সঠিক খাবার দিচ্ছিল। সেই জন্য এইটা হবে এখানে সঠিক উত্তর। বুঝতে পারছো তো সবাই? এবার যাব 4 দাগে। রিকি কেন সবার কাছে ক্ষমা চেয়েছিল? সে লঙ্কা খেতে ভালোবাসতো না বলে? না, এরকম কোনো কারণ না। সে বুঝতে পেরেছিল যে তার দুষ্টুমির জন্যই এমন ঘটনা ঘটেছে। জ্যাকের আপডেট দেখে সে ভয় পেয়ে গিয়েছিল বলে? তার খাবার না পেয়ে সবার কাছে দুঃখ প্রকাশ করেছিল? না, এটা নয়, এইটা। সে বুঝতে পেরেছিল তার দুষ্টুমির জন্য এই লঙ্কাটা সবাইকে দেওয়া হচ্ছে, বা তার পাতে লঙ্কা দেওয়া হচ্ছে, এবং সবাই অসুবিধায় পড়েছিল সেই কারণে। আচ্ছা, 5 দাগ, প্রোগ্রামিং শব্দের অর্থ কি? এই যে শব্দার্থ, একটা ধরনের কোশ্চেন, কিন্তু এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। নিয়ম বা নির্দেশাবলী তৈরি করা, খাবার পরিবেশন করা, মহাকাশযানে ভ্রমণ করা, রোবট তৈরি করা। এইটা সঠিক উত্তর। একটা নির্দেশ তৈরি করে দেওয়া, যেটা অনুযায়ী কাজ চলবে। দুষ্টু শব্দের বিপরীত শব্দ, এই একটা ধরন, বিপরীত শব্দ। এই ধরনের উপরে প্রশ্ন হতে পারে। শান্ত, ভালো, চালাক, নিরীহ। দুষ্টু শান্ত, বা দুষ্টু নিরীহ। নিরীহ হবে, শান্ত দুরন্ত হবে। আচ্ছা, শান্ত এবং নিরীহ দুটোই কিন্তু সঠিক হচ্ছে। তখন আমাদের কি করতে হবে, কোনটা কাছাকাছি একবার একটু দেখে নিই। যে 5-এর এ, 6-এর এ, 5-এর এ, 6-এর এ, দুটোতেই এ আছে, 6-এর এ হবে, শান্তটা হবে। তাহলে এই জায়গাটা নিরীহ কথাটা বাদ দিয়ে দিই আমি।
দুষ্টু, দুর্বুদ্ধি, তাহলে বিপরীত হলো না এটা। আচ্ছা, বদলে দিল, এটি কোন ক্রিয়ার কাল? বদলে দিল মানে দিয়েছিল। বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, ঘটমান বর্তমানকাল, অতীতকাল। এবার যাব ৮ দাগে। দুষ্টুমি কোন পদ? দুষ্টুমি, কেমন ছেলে? দুষ্টু ছেলে। ছেলেটা কেমন? দুষ্টু, এটা কিন্তু বিশেষণ, এভাবে মনে রাখবে, বিশেষণ। আর এই বিশেষণটা হয়েছে দুষ্টু কেন হয়েছে, যে তার মধ্যে একটা বিষয় লক্ষ্য করা যায়। সেই বিষয়টার নাম কি? সেই বিষয়টার নাম হচ্ছে দুষ্টুমি। তাহলে দুষ্টুমি একটা বিষয়ের নাম, বিশেষ্য পদ। ৯ দাগ। দূষণ শব্দের পদ পরিবর্তন, এই যে পদ, এটা চেনা আর এটা পরিবর্তন, দুটো ধরন হতে পারে। আমি আগে একটা শর্ট ভিডিওতে বলে দিয়েছিলাম যে 4টে ধরনের ব্যাকরণ আমাদের জানতে হবে, তার মধ্যে এই কিন্তু একটা ধরন, যে দূষণ, দূষিত, দূষণ, দূষিত। 10 দাগ। নিচের কোনটি ভুল উত্তর বলে মনে হলেও আসলে সঠিক? এটা একটা ধরন কিন্তু, যে ভুল বলে মনে হচ্ছে কিন্তু সেটা সঠিক। জ্যাক খাবার হিসেবে কি পরিবেশন করতো? স্পেস স্যুপ, টমেটো সস, লঙ্কা, অন্য কিছু। দেখো, এটা স্পেস স্যুপ ভুল বলে মনে হচ্ছে আমাদের, টমেটো সসটা প্রথমে মাথায় আসছে, কিন্তু এটাই সঠিক উত্তর। 11 দাগ। মহাকাশযানের রোবটটির নাম যে জ্যাক ছিল না, তা কি তুমি নিশ্চিত? এইটা একটা দেখো, ছিল, এটা আমি নিশ্চিত। ছিল না, এটা কি তুমি নিশ্চিত? এই যে ছিল না, হ্যাঁ, এই যে ছিল না, এই না কথাটা অনেকে খেয়াল করে না। এর জন্য পরীক্ষার হলে দেখা যায় যে একদম সহজ প্রশ্ন হওয়াতেও সে ভুল করে আসে, যে হ্যাঁ, মহাকাশযানে রোবটের নাম ছিল জ্যাক, হ্যাঁ আমি, রোবটটির নাম জ্যাক ছিল নিশ্চিত। এটা তো প্রশ্ন বলেনি। না, রোবটটির নাম আশিস ছিল না। হ্যাঁ, রোবটটির নাম ছিল রিকি। না, রোবটটির নাম গল্পে উল্লেখ করা হয়নি। এইটা সঠিক উত্তর হচ্ছে, দেখো, যে ছিল না, তাকে তুমি নিশ্চিত? না, আমি তাতে নিশ্চিত না। আবার যদি কেউ নাকে খেয়াল করো, দেখো ভুলটা কোথায় হতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো প্রশ্নটা। যে ছিল না, এই নাটা অনেকে, আমি যেহেতু অনেকবার বলে দিয়েছি, তোমরা অনেকে নাটাকে খেয়াল করবে। তাহলে ছিল না, এটা তো উত্তর না, উত্তর হবে না ছিল না। তাহলে এই না ছিল না এটাই উত্তর করে ফেলবে, কিন্তু দেখো আমি প্রশ্নের উত্তরটাকে ঘুরিয়ে দিয়েছি, রোবটটির নাম জ্যাক ছিল। এইটা, এইটা দেখে আমাকে উত্তর করতে হবে, এই না কথাটা দেখে উত্তর করলে ভুল হয়ে যাবে। অর্থাৎ এটা সঠিক উত্তর হলো। 12 দাগ। মহাকাশযানে থাকা বিজ্ঞানীদের সংখ্যা কয়জন ছিল? একদম হুবহু গল্পের মধ্যে পাওয়া যাচ্ছে। কজন ছিল দেখো তো, গল্পের মধ্যে পাওয়া যাচ্ছে না, কয়জন মহাকাশচারী সেখানে ছিল বা বিজ্ঞানী সেখানে ছিল, একদম উল্লেখ আছে, তাই এখানে 5। আরেকবার গল্পে দেখে নিতে হয় এটা। 13 দাগ। রিকির দুষ্টুমির কারণে ঘটে যাওয়া ঘটনাগুলি কোনটি? জ্যাক খাবার হিসেবে টমেটো সস পরিবেশন করে, জ্যাক রিকিকে একটি লঙ্কা দেয়, জ্যাক নিজেকে আপডেট করে, সবকটি সঠিক। দেখো, রিকির দুষ্টুমির কারণে ঘটেছিল, এইটাকে সবাই গোল করে দিতে পারো, কিন্তু এইটাও তো সঠিক, এটাও তো সঠিক। তাহলে সবকটি সঠিক, এটা হবে অরিজিনাল উত্তর। এই সবকটা যেহেতু সঠিক, তাহলে আমরা সঠিক উত্তরে পৌঁছে গেছি। 14 দাগ। এই গল্পের পরিপ্রেক্ষিতে কোন মন্তব্যটি সঠিক নয়? এই নয় কথাটা অনেকে খেয়াল করবে না। জ্যাক একটি রোবট ছিল, হ্যাঁ এটা সঠিক। রিকি একজন বিজ্ঞানী ছিল, এটা সঠিক। মহাকাশ যানটি নতুন গ্রহের সন্ধানে বেরিয়েছিল, এটি সঠিক। কোনটি সঠিক নয়। এবার এইটাকে কেউ উত্তর হিসেবে বাঁচবে না, কারণ এ তো সবকটা সঠিক, কোনটি সঠিক নয়। এইখানে সঠিক নয় বলতে কি বোঝাচ্ছে, যে গল্পের পরিপ্রেক্ষিতে সঠিক নয় কোনটি, তাহলে এটা তো সঠিক, তাহলে আমার উত্তর হিসেবে এটা সঠিক নয়। এটাও গল্পে সঠিক, তাহলে এটা সঠিক নয় আমার উত্তর হিসেবে। এটাও গল্পে সঠিক ঘটনা, তাহলে আমার উত্তর হিসেবে নয়, তাহলে এটাই সঠিক উত্তর হিসেবে আমি বেছে নেব। এই যে ক্রিটিক্যাল যে প্রশ্নটা, এই ক্রিটিক্যাল প্রশ্ন আসলে অধিকাংশ স্টুডেন্ট এটা ভুল করে ফেলবে, তুমি কিন্তু ভুল করবে না। 15 দাগ। রিকি রোবট জ্যাকের কোন কাজের প্রোগ্রামিং পরিবর্তন করেছিল? মহাকাশযান চালানোর, দিক নির্ণয় করার, খাবার পরিবেশনের। গল্পে হুবহু খাবার পরিবেশন কথাটা রয়েছে। এই হুবহু থাকার বিষয়টা কিন্তু আমরা বেশিরভাগ সময় পেয়ে যাই। পৃথিবীতে মানুষের নতুন গ্রহের সন্ধানের কারণ কি ছিল? মানুষেরা নতুন জায়গা পছন্দ করত না,
পৃথিবীতে দূষণ খুব বেড়ে গিয়েছিল, এটা আমরা পেয়েছি হুবহু। তাহলে এটাকে সঠিক উত্তর হিসেবে আমরা করব। কিন্তু আর দুটো কি দেখবো না? হ্যাঁ, আর দুটো দেখে নিতে হবে। পৃথিবীর তাপমাত্রা কমে গিয়েছিল, পৃথিবীতে খাবার অভাব হয়েছিল, এই দুটোর কোনোটাই কিন্তু আমাদের গল্পে উল্লেখ নেই। যাব 17 দাগে গল্পের সময়কালটি কি ছিল? গল্পের সময়কাল ছিল 2050 সাল। আর আরো 175 বছর পরে গিয়ে এই গল্পটাকে কেউ একজন লিখছে বা পড়ছে। এবার আসবো আমরা 18 দাগে, গল্পের কোন চরিত্রটি দুষ্টুমি করার জন্য পরিচিত ছিল? একদম গল্পে পেয়ে গেছি, রিকি। মুচকি হাসতো এই শব্দগুচ্ছের মাধ্যমে জ্যাকের কোন মনোভাব প্রকাশ পায়? এই যে একটা ধরন দেখো, এই ধরনটা না গল্পের মধ্যে তুমি খুঁজে পাচ্ছ, না গল্পটাকে সারাংশ পড়ে বুঝে পাচ্ছ। এটা তোমার নিজের মন থেকে উম, বুদ্ধি করে উত্তরটা নিতে হবে। যে মজা করতো, সে মজা করতো, প্রতিশোধ না নেয়নি, প্রতিশোধ নেওয়ার এখানে কোনো ব্যাপার নেই, রাগ করেছিল না, দুঃখ করেছিল না, তাহলে সে মজা করে হাসতো। 20 দাগ, রিকি জ্যাকের স্ক্রিনে কি লেখা দেখেছিল? দুষ্টুমি করলে এমনটাই হয় রিকি, এই লেখাটা হুবহু গল্পের মধ্যে পাচ্ছি। তাহলে হুবহু গল্পের মধ্যে পাচ্ছি এই প্রশ্ন। এখানে আমি তাহলে 20টা ধরন বলিনি, অ্যাকচুয়ালি এখানে ধরন 20টা হচ্ছে, আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম 31 নম্বর ক্লাসে। এখানে কি করেছি, 20টা প্রশ্ন আমি তৈরি করেছি, যার মধ্যে হুবহু খুঁজে পাওয়া যায় এটাকে বেশি রেখেছি। দেখো 4 থেকে 5টা রেখেছি, পরীক্ষায় গিয়ে একদম হুবহু এরকমই তুমি পাবে যে 4-5টা হুবহু পাওয়া যায়। তাহলে পরীক্ষার জন্য উপযুক্ত করে 100% পরীক্ষায় এই 20 ধরনের প্রশ্ন যদি আসে, 20টা প্রশ্ন এইরকম ভাবে সাজানো হতে পারে, সেটা তোমার ধারণা হলো। তাহলে নিজের দক্ষতা বাড়ানোর জন্য HW দেবো আমি। কি করবে? 1 দিন, 2 দিন, 3 দিন, পরপর 3 দিন 3টে কাজ করবে। একটা ছোট গল্প যে কোনো জায়গা থেকে বেছে নেবে, গল্পটা বেছে নেওয়ার পরে আমি যেভাবে 20টি প্রশ্ন করেছি ঠিক সেই রকম ভাবে তুমি 20টি প্রশ্ন 20টি প্রশ্ন গঠন করবে। এই 20টি করে 3 দিনে 3টে আলাদা আলাদা গল্প যে কোনো জায়গা থেকে বেছে নিয়ে 20টি করে প্রশ্ন গঠন করবে। আলাদা করে তুমি উত্তরপত্র গঠন করবে। তারপরে তুমি নিজের প্রশ্নে নিজে পরীক্ষা দেবে 3 দিন পরে। 3 দিনে 3টে হয়ে যাবে, তারপরের দিন তুমি 4টে, চতুর্থ দিনে এই 3টে গল্পের যে প্রশ্ন তুমি পেয়েছিলে এই 60 নম্বরের, এই 60 নম্বরের তুমি পরীক্ষা দেবে। তাহলে দেখবে নিজেই নিজের শিক্ষক হয়ে যাবে, পরীক্ষায় 100% দক্ষতা তোমার চলে আসবে এবং তুমি পাশ করবেই করবে। অন্যরা তোমাকে যা শেখাবে তার থেকে তুমি নিজে বেশি শিখতে পারবে। আমি যে কথাটা বললাম, এই HWটা যদি কমপ্লিট করো নিজের থেকে, তবেই তোমার সাকসেস আসবে। তাহলে আমরা আমাদের এই যে যে বইটি রয়েছে, লাস্ট টাইম সাজেশন বই 2026 সালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই বই থেকে আমরা আজকে 32 নম্বর ক্লাস শেষ করে ফেললাম। আগামী ক্লাসে আমাদের দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।